বেলালের মতো একজন সাহাবী যেই হযরতে বেলাল দিন রাত 24 ঘন্টা আল্লাহর নবীর সেবা করতেন, আল্লাহর নবীর মহব্বত করতেন। ভাইজান রে আমার, গভীর মনোযোগ লাগাও। হযরতে বেলাল একজন হাবশী দেশের মানুষ, কালো কুচরি মানুষ। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছে, নবীজির ভালোবাসা অর্জন করে এমনই ভালোবাসা অর্জন করেছে। আমার দয়াল নবীজি যখন মেরাজে যায়, জান্নাতে যাওয়ার পরে জান্নাত থেকে ফিরে এসে হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি এমন মর্যাদা সম্পন্ন কবে হলা? এমন মর্যাদা তুমি কোথায় পেলা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেরাজের রাত্রিতে জান্নাতের ভিতরে তোমার পায়ের খটখটানি আওয়াজ শুনতে পেলাম। হে বেলাল, এত মর্যাদা আমার আল্লাহ তোমাকে দান করেছে রে বেলাল। একটুখানি গভীর মনোযোগ লাগাও ও মুসলমান ভাইরা। নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে সেটেল করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়াবাসী, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহর মুহাব্বত যদি তোমরা পেতে চাও, দুনিয়ায় আমার একজন রাসূল রয়েছে, একজন হাবিব, আমার ভালোবাসার মানুষ রেখে এসেছি। ওই ভালোবাসার মানুষকে তোমরা ভালোবাসো, মুহাব্বত করো, তার ইত্তেবা করো, অটোমেটিকলি আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাইবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে, এত আদর করে হযরতে বেলালকে ইসলামের জন্য কবুল করেছেন। এই হযরতে বেলালের মতো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারে, নবীজির প্রেম যদি অর্জন করতে পারে, আমরা সাধারণ মানুষ কেন পারবো না? আমরা কেন নবীজির উম্মত হয়ে সেটা করতে পারবো না? ও মুআজ্জাজ মুহতারাম মুসলমান ভাইরা রে, আমি আপনাদেরকে বলে যাই, এ নীলফামারীর মানুষ, গভীর মনোযোগ লাগাও। আল্লাহর নবী সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় রে, আল্লাহর নবী বিদায় নেওয়ার পর দুনিয়া থেকে যখন তিনি বিদায় নিয়ে চলে যায়, হযরত বেলাল ডাক দিয়ে বলে, এই মদিনা শরীফে আর আমি থাকবো না। যেই মদিনা শরীফের ভিতরে আল্লাহর নবীর মুখ দেখলে আমার খিদা নিবারণ হতো, আল্লাহর নবীর চাহনি দেখলেন আমি বেলালের সমস্ত কষ্টগুলো দূর হয়ে যেত, সেই নবীজি আমার মদিনা শরীফে নাই, আমি কেমনে মদিনায় থাকি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেছে দুর্গমনে। ওই দুর্গমনে যাওয়ার পর একটা জঙ্গলের মধ্যে একটা ইট বা শক্ত জাতীয় কোনো জিনিস মাথায় দিয়ে রাত্রিবেলা ঘুমাচ্ছেন। সংক্ষিপ্ত করে বলছি মুআজ্জাজ মুহতারাম, গভীর মনোযোগ লাগাও। স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী হযরত বেলালের পাশে দাঁড়িয়ে আছে। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত বেলাল আল্লাহর নবীকে স্বপ্ন যুগে সালাম দিলেন। এবার আল্লাহর নবী হযরত বেলালকে ডাক দিয়ে বলছে, বেলাল রে, এ বেলাল, এ
এটা কেমন কথা রে বেলাল, আমি নবীজি মদিনায় আর তুমি আমাকে ছেড়ে এসেছো, আমাকে কি দেখার ইচ্ছা হয় না? আমাকে কি তোমার আর ভালো লাগে না? হযরত বেলাল বলে, চট করে আমার চোখের ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভাঙানোর পর আল্লাহর নবীকে ডানে খুঁজি, আল্লাহর নবী নাই। বামে খুঁজি, সামনে খুঁজি, পেছনে খুঁজি, আল্লাহর নবী আমার সামনে নাই। আমি মদিনার দিকে রওনা হলাম আল্লাহর নবীকে পাওয়ার আশায়। আমি মদিনার দিকে ছুটতেছি পাগলের মতো করে। হযরতে মুহাম্মদ আরবি, আমার বিশ্ব নবী, দুই জাহানের নবী গো, তার সাহাবীরা আমাকে ডাক দিয়ে বলছে, এ বেলাল, বেলাল রে, কি হয়েছে রে বেলাল? পাগলের মতো দৌড়াচ্ছ কেন? কেন তুমি পাগলের মতো হাঁপাচ্ছ? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা কি আমার দয়ার নবীজিকে দেখেছো? সাহাবীরা বলে, বেলাল, এতদিন পরে তুমি মদিনায় আসলা রে বেলাল, আর তুমি এসে এ কেমন কথা বলছো? আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার বেশ কয়েক বছর হয়ে গেল রে বেলাল, আজকে তুমি নবীজির তালাশ কেন করতেছো? হযরত বেলাল ডাক দিয়ে বলে, আমি গতকাল রাত্রিবেলা যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার দয়ার নবীজি আমাকে এসে বলছে, বেলাল রে, কেমন কথা রে বেলাল, কেন তুমি আমার কাছে আসতেছো না? কেন মদিনায় আসতেছো না? তোমার কারণ কি রে বেলাল? এ বেলাল, আমাকে কি দেখতে তোমার মন চায় না? এই জন্য আমি দুর্গমন থেকে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসছি। আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, বেলাল পাগল হয়ে গেছে রে, বেলাল পাগল হয়ে গেছে, সামনে দৌড়াচ্ছে। এবার আল্লাহর নবীর সাহাবীরা বলছে, বেলাল দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, বেলাল তুমি দৌড়াচ্ছ, কোথায় যাচ্ছ? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আমি মদিনা শরীফের ভিতরে যাব, নবীজির রওজায় যাব। বলছে, বেলাল কেন কেন এতদিন তুমি কোথায় ছিলা? এতদিন পর তুমি এসে নবীর তালাশ করতেছো, তার কারণটা কি? হযরতে বেলাল ডাক দিয়ে বলছে, আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি স্বপ্নে দেখলাম নবীজি আমাকে তালাশ করেছে, এই জন্য আমি মদিনায় আগমন করলাম। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। গভীর মনোযোগ লাগাও। আল্লাহর নবীর সাহাবীরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল রে, তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? আল্লাহর নবী মৃত্যুবরণ করার, ইন্তেকাল করার অনেক বছর হয়ে গেল, আজকে তুমি নবীকে তালাশ করতে এসেছো। বেলাল রে, তোমার বুঝি মাথা নষ্ট হয়ে গেছে? বেলাল অপেক্ষা না করে মদিনায় নবীজির রওজার দিকে দৌড়ায়। সামনে কিছু সাহাবীরা বলছে, বেলাল রে, একটু দাঁড়াও, তোমার কি হয়েছে একটুখানি খুলে খুলে বলো। হযরত বেলাল ডাক দিয়ে বলছে, তোমরা কি কেউ দেখছো আমার দয়াল নবীকে? সাহাবীরা বলে, বেলাল তুমি জানো না। সাহাবীরা বলে, বেলাল তুমি জানো না, নবীজি আর এই ভুবনে আসবে না। বেলাল বলে, ও সাহাবীরা রে, নবীকে তোমরা দেখছো না? গতকাল রাতে এসে দেখা দিল নবী। এবার সাহাবীরা বলছেন, হে বেলাল, তুমি নবীজিকে পাইবা রে,
এই জগতে আর তুমি নবীজিকে পাইবা না। বলে কোথায় পাবো? বলে পাইবা 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 বেলাল নবীরে, পাইবা 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 বেলাল নবীরে, নবীর দেখা পাইবা তুমি হাসরে, নবীর দেখা পাইবা তুমি হাসরে। হযরত বেলালের অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা, নবীজির প্রেম এমন ছিল গো। আর আজকে নবীজির ভালোবাসা নাই, নবীজির প্রেম নাই, নবীজির মহব্বত নাই। নবীজির মহব্বতে আমাদেরকে পাগল পারাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দা বা বান্দি আমার হাবিবকে যদি ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় তার থেকে দুইটা জিনিস আমি আল্লাহ তাকে maaf করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে যারা ভালোবাসতে পারবে গো, আমি আল্লাহর ভালোবাসা তার অন্তরের মধ্যে অলরেডি সেটেল হয়ে যাবে, অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আর দুই নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়াতেই সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মতো দয়াময়, আমার মতো দয়াশীল, আমার মতো করুণাময় আর কে আছে রে? তাই আসো আল্লাহর প্রেম পাওয়ার জন্য নবীর প্রেম তালাশ করি। জোরে কন্যা একবার